তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের শাক্ত পদাবলিতে যে ৭ খানা পদ নির্বাচিত রয়েছে তার চতুর্থতম পদ। পদটি আমি প্রথমেই বলে রাখি যে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। এই পদটি কিন্তু তোমাদের আগে যে কটা পদ রয়েছে তার থেকে খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের এইবারে পরীক্ষার জন্য। তাই আমি এখানে ভিভিআই কিন্তু লিখে রেখেছি। কাজেই এই পদটির আলোচনা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে শুনতে হবে, যাতে করে এই পদটি থেকে যদি কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে কোনো রকম যেন তোমরা সমস্যার সম্মুখীন না হও। ঠিক আছে? তাহলে চলো, পদটি আলোচনার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব যেগুলো পরীক্ষাতে আসে, সেটাও প্রবলভাবে। ঠিক আছে? তো দেখো কি রয়েছে না, পদটার নাম হচ্ছে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। এখান থেকেই একটা প্রশ্ন দিয়ে দিই, সেটা কি না, এই পদটি কোন পর্যায়ের পদ? কোন পর্যায়ের পদ? না, এটা হচ্ছে বিজয়া পর্যায়ের পদ। মনে থাকবে যে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান, এই যে এই পদটা লিখেছেন কমলাকান্ত ভট্টাচার্য। তো কমলাকান্ত ভট্টাচার্যের এই পদটা বিজয়া পর্যায়ের অন্তর্গত। বোঝা গেল? ওকে। আর একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি না, এই পদটি কোন রসের অন্তর্গত? তখন আমরা লিখব বিরহ বাৎসল্য রসের অন্তর্গত। এখন কিন্তু আমরা শুধু বাৎসল্য শব্দটা যুক্ত করব না, এখানে মমত্ব বোধটা যেন বিরহে পরিণত হয়েছে, এখানে মাতা মেনকার হৃদয়টা যেন বেদনায় পরিপূর্ণ হয়েছে। আমরা এই বিজয়া পর্যায়ে যতগুলো পদ পাবো প্রত্যেকটা পদেই কিন্তু সাধারণত মাতা মেনকার কন্যার প্রতি বিরহ বাৎসল্য ফুটে উঠতে কিন্তু আমরা লক্ষ্য করব। তাই এটা হচ্ছে মাতা মেনকার বিরহ বাৎসল্য রসের একটা কিন্তু পদ। বোঝা গেছে? তাহলে যদি প্রশ্ন করা হয় যে ওরে নবমী নিশি না হয়ে অবসান, এটা কে লিখেছেন, তাহলে আমরা লিখবো কমলাকান্ত ভট্টাচার্য। কোন পর্যায়ের পদ? তাহলে আমরা লিখবো বিজয়া পর্যায়ের পদ। কোন রস পর্যায়ের অন্তর্গত? তাহলে আমরা লিখব বিরহ বাৎসল্য রসের কিন্তু এই পদটা ওরে নবমী নিশি না হয়ে অবসান। বোঝা গেছে? ওকে। এরপর আমরা একটু জেনে নেব যে বিজয়া পর্যায় কাকে বলে। আগমনী পর্যায় তো আমরা বুঝে গেছি, সেখানে আমরা আলোচনাও করেছিলাম যে পূর্ব আগমনী কাকে বলে, উত্তর আগমনী কাকে বলে। যদি ওই ডিসকাশন কেউ দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেকেন্ড ক্লাসের ভিডিওটা, সেখানে আলোচনা রয়েছে, সেটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? এরপর আমরা জানবো কি না বিজয়া পর্যায়টা কাকে বলে, একটু আমরা জেনে নিই। দেখো বিজয়া পর্যায় কি রয়েছে না, বেশ কিছুদিন অর্থাৎ ২-৩ দিন বাপের বাড়িতে উমা তার মায়ের কাছে দিন কাটানোর পর পুনরায় উমা শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছেন। উমার এই ফিরে যাওয়াকে নিয়ে যে পদগুলি রচিত হয় সেগুলিকে বিজয়া পর্যায়ের পদ বলা হয়। অর্থাৎ কি না, এই যে উমা অর্থাৎ মাতা মেনকার স্নেহের কন্যা, আদরের কন্যা উমা, যার জন্য মাতা মেনকা দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছে, এবং আগমনী পর্যায়ে এসে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মাতা মেনকার সাথে উমার মিলন ঘটেছে, এবং মাতা মেনকার যে অন্ধকার হৃদয়টা ছিল উমার থেকে দূরে থাকার ফলে সেটা সরে গিয়ে যেন মাতা মেনকার হৃদয়ে স্বর্ণ প্রদীপ জ্বলে উঠেছিল। কিন্তু যখন বিজয়া পর্যায়ে চলে আসছে তখন উমাকে দশমীর প্রভাতে আবার চলে যেতে হচ্ছে। তারপরে আবার যেন মাতা মেনকার একটা দীর্ঘ প্রতীক্ষা চলতে থাকবে উমাকে পাশে পাওয়ার জন্য। তো এই চলে যাওয়াকে কেন্দ্র করে, উমার চলে যাওয়াকে কেন্দ্র করে যে সকল পদগুলি রচিত হচ্ছে, এবং সেই পদগুলিতে আমরা লক্ষ্য করব মাতৃ হৃদয় ব্যাকুল হয়ে উঠছে, বিরহ বেদনায় ভরে উঠছে তার কন্যাকে হারিয়ে ফেলার একটা ভয়ে। যে সকল পদগুলোতে এই ঘটনাগুলো ঘটবে সেগুলোকে আমরা কি বলবো না বিজয়া পর্যায়ের পদ। বোঝা গেছে? তাহলে বিজয়া পর্যায়ের পদ যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে সাদামাটাভাবে আমরা লিখতে পারি যে যে সকল পদগুলিকে বা পদগুলিতে উমার চলে যাওয়াকে কেন্দ্র করে রচিত হয়, ঠিক আছে, অর্থাৎ কৈলাসপুরে চলে যাওয়াকে কেন্দ্র করে রচিত হয়, সেই সকল পদগুলোকেই আমরা বলবো বিজয়া পর্যায়ের পদ। তো এখানে আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে এই বিজয়া পর্যায়ের প্রতিটা পদে উমার প্রতিগৃহ যাত্রা এবং কন্যার বিরহে মাতা মেনকার তীব্র করুণা বেদনা ফুটে উঠতে কিন্তু আমরা লক্ষ্য করব। যখনই চলে যাবে মাতা মেনকাকে ছেড়ে তখন মাতা মেনকার হৃদয়টা আবার পুনরায় বিদীর্ণ হয়ে যাবে, দুঃখে ভরে উঠবে,
তীব্র করুণা বেদনায় যেন হাতুড়ি পেটাবে, ঠিক আছে, যেন হাহাকার হয়ে উঠবে মাতা মেনকার হৃদয়। তো এটা কিন্তু আমরা লক্ষ্য করব বিজয়া পর্যায়ের প্রতিটা পদে। বোঝা গেছে? তাহলে আমরা জানলাম বিজয়া পর্যায় কাকে বলে। আগমনী পর্যায়ে আগের ক্লাসে জেনেছি, কিন্তু পরীক্ষাতে আর একটু অন্যরকম ভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে। হয়তো দিল, হয়তো আগমনী পর্যায়েও দিল না, বিজয়া পর্যায়েও দিল না, একসাথে দুটোকে দিয়ে দিল যে আগমনী ও বিজয়া পর্যায়ে কাকে বলে। তখন কি করবে? তখন উত্তরটা হবে এইরকম। দেখ, এটাও আমরা একটু জেনে রাখবো। সেটা কেমন না, আগমনী ও বিজয়া পর্যায় কাকে বলে এটা আলোচনা করার পরে আমরা পদে ঢুকে যাব সরাসরি। ঠিক আছে? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে আগমনী ও বিজয়া পর্যায় কাকে বলে, তাহলে কি লিখবে? তাহলে লিখবে যে উমা পতিগৃহে অর্থাৎ কৈলাসপুর থেকে 3 দিনের জন্য পিতৃগৃহে আসে। তারপর সপ্তমী, অষ্টমী ও নবমী কাটিয়ে দশমীর প্রভাতে আবার পতিগৃহে চলে যান। উমা অর্থাৎ কন্যাকে কেন্দ্র করে মেনকার মাতৃহৃদয়ের যে উদ্বেগ, আকুলতা, সুখ দুঃখ প্রকাশিত হয় শাক্ত পদাবলীর যে পদগুলিতে, তাকে আমরা আগমনী ও বিজয়া পর্যায় বলব। তাহলে আগমনী ও বিজয়া পর্যায়ে একসাথে হলে কি হবে না, এখানে আগমনী পর্যায়ের ভাবটাও থাকবে এবং বিজয়া পর্যায়ের যে চলে যাওয়াকে কেন্দ্র করে যে মাতা মেনকার যে বিরহ বেদনাটা ফুটে উঠছে সেটাও কিন্তু থাকবে। এই দুটোই কিন্তু মিক্সড হয়ে যাবে এখানে। তখন তাকে আমরা বলবো আগমনী ও বিজয়া পর্যায়। সাধারণত উমা তার নিজ বাড়িতে বা বাপের বাড়িতে আসে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টা দিন থাকে, তাই না? তারপরে যখন সে চলে যায় কখন? দশমীর প্রভাতে। দশমীর প্রভাতে যখনই চলে যায় তখন সেটা হয়ে যায় বিজয়া। বিজয়া পর চলে যাওয়াকে কেন্দ্র করে। কিন্তু আগমনীয় বিজয়া কি? আগমনীয় বিজয়া পর্যায়ে থাকবে মাতা মেনকার মাতৃহৃদয়ের উদ্বেগ। উদ্বেগ মানে কি? উদ্বেগ মানে হচ্ছে এই যে উদ্বেগ, উদ্বেগ মানে হচ্ছে ভয় বা ভীত সঞ্চার হওয়া। কোনো কারণবশত মাতা মেনকার হৃদয়ে ভয় বা ভীত সঞ্চার হওয়া। তাহলে কি কারণে মাতা মেনকার হৃদয়ে ভয় হয়েছে এবং কোথায় হয়েছে আমরা আগের ক্লাসে পড়েছি যে মাতা মেনকা তার স্নেহের কন্যা উমাকে মাথার পাশে পেয়েছিল, শিহরে পেয়েছিল, সে ডাকছিল আধো আধো মা বলিয়ে বিধুবদনে। আবারও একটা স্বপ্ন দেখেছিল যে আমার উমা একাকিনী শ্মশানে রয়েছে এবং শ্মশানের চারিদিকে যেন শিয়ালেরা ডাকছে শিবার অবহে। তো এই ঘটনাটা দেখার পরে মাতা মেনকার মধ্যে কিন্তু এক প্রকার ভয়ের সঞ্চার হয়েছিল, সেটাই হচ্ছে উদ্বেগ। তো সেটা আমরা কোথায় পাই? পূর্ব আগমনীতে পাই। এবার হচ্ছে আকুলতা। আকুলতা মানে হচ্ছে ব্যাকুল হয়ে ওঠা। ব্যাকুল হয়ে ওঠাটাও কিন্তু আমরা পূর্ব আগমনীতেই পেয়ে যাই। কেমন না, মাতা মেনকা তার স্নেহের কন্যা উমার জন্য দীর্ঘ প্রতীক্ষা করছে, তাকে পাচ্ছে না বলে তার মন ব্যাকুল হয়ে উঠছে। কখন আসবে, কখন আসবে, আর কতদিন অপেক্ষা করতে হবে। এই 1 বছর যেন তার কাছে অনেকটা সময়, অনেকটা সময়, তাই না? ভালোবাসার মানুষ তো, তাকে প্রাণে প্রাণপণ চাইছে। তো সেটা হচ্ছে আকুলতা। তো সেটা আমরা পূর্ব আগমনীতে পাচ্ছি। তাহলে পূর্ব আগমনীর ভাবটাও কিন্তু এখানে থাকছে। এবং সুখ, সুখ মানে কি? মিলন। অর্থাৎ মাতা মেনকার যে দীর্ঘ প্রতীক্ষা সেটা অবসান হয়ে, অবসান শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি হওয়া বা শেষ হয়ে যাওয়া, তাই না? শেষ হয়ে গিয়ে যখন উমা উত্তর আগমনীতে 3 দিনের জন্য মাতা মেনকার কাছে, অর্থাৎ মাতা মেনকার অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে আলোকিত করে আসছেন, তখন মাতা মেনকার কি হচ্ছে? কন্যার সাথে মিলন ঘটছে, ফলে সুখ উৎপন্ন হচ্ছে, আনন্দ আসছে। কিন্তু যখন চলে যাচ্ছে দশমীর প্রভাতে, বিজয়ার সময়, বিজয়া দশমীতে, তখন আবার মাতা মেনকার হৃদয়টা দুঃখে পরিণত হচ্ছে। তো এই যে ব্যাকুলতা, আকুলতা, উদ্বেগ, ভয়, সুখ, দুঃখ, কার না? মাতা মেনকার। যেখানে ফুটে উঠবে যে সকল পদগুলোতে, সেই পদগুলোই হচ্ছে আগমনী ও বিজয়া পর্যায়ের পদ। এটা হচ্ছে একসাথে হলো এর অ্যান্সার। আশা করি বোঝা গেছে, পুরো ডিটেলসে আলোচনা করে দিলাম। ওকে, এরপরে আমরা চলে যাব সরাসরি পদে।
পদটা আমরা সুন্দরভাবে আলোচনা করব। সাধারণভাবে এই পদটার ছোট্ট একটা বিষয়বস্তু বলে রাখি, যে এই পদটাতে সাধারণভাবে মাতৃ হৃদয়ের যে বিরহ বেদনা সেটা ফুটে উঠছে। কার প্রতি বিরহ? না তার কন্যার প্রতি বিরহ। দশমীর প্রভাত হয়ে যাবে, মাতা মেনকা চলে যাবে, উমা চলে যাবে তার শ্বশুর বাড়িতে বা কৈলাসপুরে। তো যাতে চলে না যায় তার জন্য মাতা মেনকা কাতর ভাবে অনুরোধ করবে নবমী নিশিকে, অর্থাৎ নবমী রাত্রি যেন অবসান না ঘটে তার। যদি অবসান ঘটে তাহলে দশমীর প্রভাত হবে, আর দশমীর প্রভাত হলেই উমাকে চলে যেতে হবে, তাহলে মাতা মেনকার হৃদয়টা আবার অন্ধকারে পরিপূর্ণ হবে। তাই মাতা মেনকা চাইছেন না তার উমাকে দূরে বা উমা চলে যাক তার কাছ থেকে। সেই জন্য নবমী নিশিকে কাতর অনুরোধ করে বলবে বিজয়া পর্যায়ের প্রতিটা পদে যে তুমি যেও না। কখনো বলবে শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, কখনো বলবে তুমি দয়াময়ী, ঠিক না? এইভাবে কিন্তু প্রতিটা পর্যায়ে আমরা লক্ষ্য করব। তো যাই হোক, চলো এবারে আমরা এক একটা লাইন ধরে ধরে আলোচনা করব। এই পদটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো শোনা যাক প্রথম দু লাইনে কি রয়েছে। কি রয়েছে না, ওরে নবমী নিশি না হইও রে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। ওরে নবমী নিশি, নবমী নিশি, নিশি মানে আগের দিনেই বলেছিলাম আগের ক্লাসে, নিশি মানে হচ্ছে রাত্রি। তো মাতা মেনকা নবমী নিশিকে বলছে কাতর অনুরোধ করে, অনুনয় বিনয় করে, যে না হইও রে অবসান। অবসান মানে কি? অবসান মানে হচ্ছে সমাপ্ত বা শেষ। অর্থাৎ মাতা মেনকা কাতর অনুরোধ করছে কাকে? না নবমী নিশিকে। অনুরোধ করে কি বলছে? তুমি অবসান হইও না, তুমি নিজেকে শেষ করো না, তুমি নিজেকে সমাপ্ত করো না। কেন এমনটা বলছে? কেননা যদি নবমী নিশি নিজেকে সমাপ্ত করে দেই, নিজেকে শেষ করে দেই, তাহলে দশমীর প্রভাত চলে আসবে। আর যদি দশমীর প্রভাত চলে আসে তাহলে তার স্নেহের কন্যা, আদরের কন্যা উমা যেই 3 দিন এসে মাতা মেনকার হৃদয়ের মধ্যে স্বর্ণ প্রদীপটা জ্বেলেছিল, সেই প্রদীপটা আবার নিভে যাবে, দুঃখে পরিপূর্ণ হয়ে যাবে মাতৃ হৃদয় কন্যার বিরহে। সেই জন্য বলছে নবমী নিশিকে কাতর অনুরোধ করে যে ওরে নবমী নিশি না হয়ে ওরে অবসান। তারপরে আবার বলছে যে শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান। সতের মান মানে হচ্ছে, সৎ মানে হচ্ছে সততা, আর মান মানে হচ্ছে মর্যাদা, ঠিক আছে? বলছে আমি শুনেছি তুমি দারুণ। এটা দারুণ মানে ভালো না, ভালো বিষয়টা কিন্তু না। আমরা বলি না সে দারুণ ছেলে, এখানে দারুণ হচ্ছে একটা ব্যঙ্গ, একটা ব্যঙ্গার্থক শব্দ। এখানে দারুণের মানে হচ্ছে নিষ্ঠুর, ক্রূর, খল, কপট, এই জাতীয়। বলছে শুনেছি তুমি দারুণ, তুমি নিষ্ঠুর, তুমি কপট, তুমি ক্রূর, তুমি খল। কেন? কারণ তুমি সতের মান রাখো না, অর্থাৎ সততার মান রাখো না, সততার মর্যাদা রাখো না। তুমি সরল প্রাণের হৃদয়ের যে কথা, হৃদয়ের বিরহ বেদনার যে অনুভূতি, সেটা তুমি বুঝো না, ফলে তুমি নিষ্ঠুর। আজ আমি এত অনুনয় বিনয় করে বলছি, তুমি আমার কথা শুনছো না, ফলে তুমি নিষ্ঠুর, তুমি দারুণ, তুমি খল, তুমি ক্রূর, তুমি কপট। বুঝতে পারছো বিষয়টা? তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেই যে শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, নবমী নিশিকে মাতা মেনকা দারুণ বা নিষ্ঠুর বলে কেন বিবেচনা করেছেন? কারণ নবমী নিশি মাতা মেনকার কথা শুনছে না, মাতা মেনকার অনুরোধ শুনছে না। কালচক্রের নিয়মে নবমী নিশিও যেন অসহায়, কালচক্রের নিয়মে তাকে যেতেই হবে এবং দশমীর প্রভাত পরের দিন উপস্থিত হবেই। কিন্তু এত অনুরোধ করার পরেও যখন মাতা মেনকার মানে বিরহ বেদনার কথা নবমী নিশি শুনছে না, সেই জন্যই নবমী নিশিকে আমাদের মাতা মেনকা বলছে তুমি দারুণ, তুমি নিষ্ঠুর, তুমি কপট, তুমি খল, তুমি ক্রূর। বোঝা গেছে এই দুটো লাইনের মিনিং? এরপরে দেখো কি বলেছে, যে খলের প্রধান যত কে আছে তোমার মতো, আপনি হইয়ে হত বধরে পরেরই প্রাণ। এটা হত, হ্যাঁ, হুতো না, হত। এখানে একটু স্পষ্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ,
তো এটা হবে হত। তো কি না, খলের প্রধান যত। খল, খল চরিত্রের নাম তোমরা শুনেছ, চণ্ডীমঙ্গলে পাবে, ভাঁড়ু দত্ত বলে একটা খল চরিত্র আছে, যখন পড়বে তোমরা, ঠিক আছে। খল চরিত্র, খল, খল মানে কি, খলনায়ক। তারা কি করে, ভিলেন। তারা কি করে, তারা কপট হয়, তাদের মধ্যে আত্মসম্মানটুকু থাকে না, তাদের হৃদয়ে ভালোবাসা থাকে না, তাদের হৃদয়ে হিংসা বিরাজ করে, তারা শুধু যন্ত্রণা দিতে জানে, তারা ভালোবাসাকে গ্রহণ করতে পারে না, তারা শুধু বিচ্ছেদকে গ্রহণ করেই নিজের মনের মধ্যে আনন্দিত হয়। তারাই হচ্ছে খল, তারাই হচ্ছে কপট, তারাই হচ্ছে নিষ্ঠুর, তারাই হচ্ছে ক্রূর। তো খল মানে হচ্ছে এগুলো। তো মাতা মেনকা বলছে খলের প্রধান যত, যত যা খল রয়েছে ওদের যে প্রধান, নিষ্ঠুর মানুষের বা নিষ্ঠুর প্রজাতির যে প্রধান, কে আছে তোমার মতো, তুমি তার থেকেও শ্রেষ্ঠ। বলছে তুমি তার থেকেও নিষ্ঠুর, তুমি তার থেকেও ক্রূর, তুমি তার থেকেও বাজে, তুমি তার থেকেও নিদারুণ। কেন? কারণ আপনি হইয়ে হতো বধরে পরেরই প্রাণ। যে কারণ আপনি হইয়ে হত, হত, এই যে হত, হত শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, নিজেকে হত্যা করা। আপনি, আপনি মানে নিজে। তো মাতা মেনকা বলছে আপনি হইয়ে হত, বলছে তুমি নিজে নিজেকে শেষ করছো, তুমি নিজে নিজেকে হত্যা করছো, পাশাপাশি বধরে পরেরই প্রাণ, পাশাপাশি তুমি অন্যেরও প্রাণকে তুমি বধ করে দিচ্ছ। তো এই যে আপনি হইয়ে হতো বধরে পরেরই প্রাণ, এটার বলার তাৎপর্য কি? এটার বলার তাৎপর্য হচ্ছে এটাই যে এই যে দীর্ঘ প্রতীক্ষা করার পর মাতা মেনকার তার স্নেহের কন্যা, আদরের কন্যা উমাকে পাশে পেয়েছে, এই যে যে সুখটা উৎপন্ন হয়েছে মাতা মেনকার, এই সুখটা যেন নবমিনীষীর সহ্য হচ্ছে না, ফলেই তাকে এখানে খল বলে চিহ্নিত করেছেন। খলের থেকেও বেশি, খলের থেকেও প্রধান, প্রধানের থেকেও উচ্চ স্তর। সেই সুখটা সহ্য যখন হচ্ছে না, তখন সে নিজে নিজেকেই, নবমিনীষী যেন নিজে নিজেকেই হত করছে, অর্থাৎ সমাপ্ত করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আর যখনই নিজে নিজেকে নবমিনীষী সমাপ্ত করে দিচ্ছে, সাথে সাথে দশমীর প্রভাত আসছে, আর দশমীর প্রভাত যখনই ঢুকে যাচ্ছে, তখনই যেন বঙ্গ জননীর হৃদয়টাও ক্ষতবিক্ষত হয়ে যেন বধ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বেদনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে মাতা মেনকার হৃদয়। সেজন্যই বলছে আপনি হইয়ে হতো বধরে পরেরই প্রাণ। যে ঠিক আছে, তুমি নিজে যাচ্ছ চলে যাও, তুমি নিজেকে শেষ করছো চলে যাও, কিন্তু পরের প্রাণকে নেওয়ার তো তোমার কোনো অধিকার নেই। তোমার কি সুখটা সহ্য হচ্ছে না? এই 3 দিন আমি আমার কন্যাকে পেয়েছি, ফলে তুমি নিজে নিজেকে মানে শেষ করে পাশাপাশি অন্য বঙ্গজননী মাতার যে ভালোবাসাটা রয়েছে, যে সুখটা রয়েছে, সেটাকেও তুমি বধ করে দিচ্ছ। এটার মিনিং হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে কি রয়েছে? প্রফুল্ল কমুদ বরে সচন্দন লয়ে করে। এখানে একটু সুরটা বদলে দিয়েছে। দেখো, প্রফুল্ল কুমুদ বরে সুচন্দন লয়ে করে কৃতাঞ্জলি হইয়ে তোমার চরণে করিব দান। প্রফুল্ল, একটু সুরটা বদলাচ্ছে এখানে, ঠিক আছে, একটু অনুনয় বিনয়, একটু আমতা আমতা, বা একটা একদম মিষ্টি মিষ্টি একটা ভাব। অতক্ষণ যে তাকে কপট, তাকে নিদারুণ, মানে নবমিনীষীকে কপট বলে চিহ্নিতকরণ করলো, নিদারুণ বলে চিহ্নিতকরণ করলো, খলের থেকেও যে প্রধান আছে তার থেকেও বেশি সে সেটা বলে চিহ্নিতকরণ করলো। তার মনে হয়েছে মাতা মেনকার যে নবমিনীষীর যেন এটাই কাজ, যে যে সকল মাতারা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের কন্যাকে পাশে পায়, তাদের যন্ত্রণা দেওয়াই হয়তো এই নবমিনীষীর কাজ। এত কিছু বলার পরে একটু সুরটা বদলে দিয়েছে এখানে এসে। কেমন না, প্রফুল্ল কুমুদ বরে সচন্দন লয়ে করে কৃতাঞ্জলি হইয়ে তোমার চরণে করিব দান। অর্থাৎ দেখো, প্রফুল্ল, প্রফুল্ল মানে হচ্ছে প্রস্ফুটিত, যেটা ফুটে থাকে, আর কুমুদ বর মানে হচ্ছে পদ্ম ফুল। তাহলে প্রফুল্ল কুমুদ বর মানে কি? প্রস্ফুটিত পদ্ম ফুল, ফুটে থাকা এমন একটা পদ্ম ফুল।
সচন্দন লয়ে করে, লয়ে মানে নিয়ে আর করে মানে হাতে। তো বলতে চাইছে মাথা মেনকা যে আমি প্রফুল্ল প্রস্ফুটিত পদ্ম ফুল নিব হাতে, সাথে চন্দন নেব, আর কি করব না কৃতাঞ্জলি হইয়ে তোমার চরণে করিব দান। কৃতাঞ্জলি মানে করজোড়, হাত জোড়, যে হাত জোড় করে সেই প্রফুল্ল কুমুদবর অর্থাৎ সেই প্রস্ফুটিত পদ্ম ফুল সাথে সচন্দন অর্থাৎ চন্দন নিয়ে আমি হাত জোড় করে তোমার চরণে বা তোমার পায়ে আমি অর্পণ করব। কেন? কারণ তুমি যদি আমার এই অনুরোধটা শোনো, তুমি নবমিনীষী, তুমি অবসান হয়েও না, তুমি শেষ হয়ে যেও না, তুমি আমার কথা শুনে আজকে থেকে যাও। আজকে না, তুমি থেকেই যাও। তুমি যদি থেকে যাও তাহলে আর দশমীর প্রভাত আসবে না, আর দশমীর প্রভাত যদি না আসে তাহলে উমাকে আর যেতে হচ্ছে না, আর উমাকে যদি যেতে না হয় তাহলে মাতৃ হৃদয় ব্যাকুলতায় পরিপূর্ণ হচ্ছে না বা বিরহে পরিপূর্ণ হচ্ছে না। তো বলছে তুমি যদি আমার এই কথাটা শোনো, তুমি যদি নিজেকে ধরে রাখো নবমিনীষী, তাহলে আমি তোমার চরণে করজোড় করে, হাত জোড় করে, কৃতাঞ্জলি হয়ে প্রফুল্ল কমুদ বর আর চন্দন, প্রস্ফুটিত পদ্ম ফুল আর চন্দন নিয়ে আমি তোমার চরণে অর্পণ করব। যদি তুমি আমার এই কথাটা শোনো, তুমি চলে যেও না, তুমি অবসান হয়েও না। তুমি অবসান হলেই কিন্তু মাতৃহৃদয় আবার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি এই হৃদয় ভগ্ন মাতার কথাটা শোনো, এই বিরহ বেদনা বঙ্গ জননীর কথাটা শোনো। এই পদটাতে যেন বাঙালি মাতৃ হৃদয়ের যে বা বঙ্গ জননীর যে মাতৃরূপ, সেটাই কিন্তু ফুটে উঠেছে। প্রত্যেকটা মাতারই কিন্তু হৃদয় কাঁদে তার কন্যা যখন চলে যায় তার পাশ থেকে, সেটাই যেন এখানে বলা হচ্ছে। কমলাকান্ত ভট্টাচার্যের বাণীতে বোঝা গেছে পুরো বিষয়টা। এই এতদূর অব্দি বোঝা গেল। ওকে, এরপরে দেখো কি রয়েছে, একটু এটা উপরে করি। হ্যাঁ, এরপরে কি রয়েছে না, এতদূর হলো। মোরে হইয়ে শুভোদয়, নাস দিনমণি ভয়, যেন না সহিত হয় রে শিবের বচন বান। দেখো বলছে মোরে হইয়ে শুভোদয়, এরপরে বলে দিল যে তুমি যদি আমার কথাটা শোনো তাহলে আমি কৃতাঞ্জলি করে, করজোড় করে বা হাত জোড় করে আমি প্রস্ফুটিত পদ্মফুল এবং চন্দন নিজের হাতে করে তোমার পায়ে আমি বা তোমার চরণে আমি অর্পণ করব। তারপরে বলছে মোরে হইয়ে শুভোদয়, শুভোদয় মানে শুভাশিস, মঙ্গল কামনা। বলে না যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার মঙ্গল কামনা করো, আমাকে আশীর্বাদ করো, সেরকমই নবমিনীষীকে বলছে তুমি আমাকে আশীর্বাদ করো, শুভোদয়, তুমি আমাকে আমার মঙ্গল কামনা করো। কেমন না, নাস দিনমণি ভয়, তুমি আমাকে আশীর্বাদ করো এটা, বা তুমি আমার মঙ্গল চাও, যে নাস দিনমণি ভয়। দিনমণি মানে হচ্ছে সূর্য। সূর্য কি করে দিনের বেলা ফুটে ওঠে আকাশে, তাই না? তো বলছে এই যে সূর্যের যে ভয়টা আছে, এই যে আমার দিনের যে ভয়টা আছে, কোন দিনে না দশমী প্রভাতের, দশমী প্রভাতে যে সূর্যটা উদিত হবে সেই দিনমণির কথা বলা হচ্ছে। এই যে আমার ভয়টা আছে এটা তুমি আমাকে নাশ করো, এটা তুমি ধ্বংস করে দাও, আমার মন থেকে ধ্বংস করে দাও, তারই আশীর্বাদ দাও তুমি আমাকে, আমি যেন এটা আমি ধ্বংস করতে পারি। তখনই ধ্বংস হবে যখন তুমি আমার কথা শুনে থেকে যাবে, চিরতরে থেকে যাবে। কিন্তু নবমিনীষী অসহায়, কালচক্রের নিয়মে তাকে তো যেতেই হবে, স্বাভাবিক। কিন্তু যখন চলে যাচ্ছে তখন নবমিনীষীকে নিষ্ঠুর বলছে, ক্রূর বলছে, খল বলছে, তাই না? তো মোরে হইয়ে শুভোদয়, নাশ দিনমণি ভয়। মাতা মেনকা বলতে চাইছে যে তুমি আমাকে শুভাশিস দাও, শুভোদয়, তুমি আমাকে আশীর্বাদ করো, ঠিক আছে? আর নাশ দিনমণি ভয়, তুমি আমার মনের মধ্যে যে দিনমণি অর্থাৎ দশমীর প্রভাতের যে সূর্যোদয়, সেটাকে নিয়ে যে আমার মনের মধ্যে একটা ভয় উৎপন্ন হয়েছে, সেটাকে তুমি নাশ করো। এই যে দিনমণি ভয়, কেন দিনমণি ভয়? কারণ আমরা জানি যে দশমীর প্রভাত হলেই, দশমীর সূর্য উদয় হলেই কিন্তু ওই দিক দিয়ে আমাদের শিব এন্ট্রি করবে আর এসে নিয়েই বলবে, ওই গণেশের মাতা, সময় হয়ে গেছে তোমার মেয়ের শ্বশুর বাড়ি চলে যাওয়ার, তুমি তাকে দিয়ে দাও। এই যে একটা বচন বান, এই যে একটা ধ্বনি, এই যে একটা কথা, এই কথাটা ভাবলেই যেন মাতা মেনকার গাটা শিউরে উঠছে। সে যেন একদম মানে
ব্যাকুলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তার মাতৃ হৃদয় যেন অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তার মাথার উপর যেন পাথর ভেঙে পড়ছে এই কথাটা ভাবলে, যে শিব আসবে দশমীর প্রভাতে, আসার পরে বলবে যে ওই গণেশের মাতা, তোমার মেয়ের সময় হয়ে গেছে, দশমীর প্রভাত চলে এসেছে, তোমার মেয়েকে দাও, এবার বিদায় জানাও। এই যে বিদায়, এই যে বিজয়া, এই যে বিরহ, এই বিরহ বেদনার কথা ভাবলেই যেন মাতা মেনকার হৃদয়ে একটা ভয় উৎপন্ন হচ্ছে। তাকে কেন্দ্র করে নাই দিনমণি, দশমীর যে সূর্যোদয় সেটাকে কেন্দ্র করে। তো তাই বলছে যে নাচ দিনমণি ভয়, যে দশমীর প্রভাতে যখন সূর্য উদয় হবে, উদয় হলে আমার আমার স্নেহের কন্যা উমা চলে যাবে, এই যে আমার মনের মধ্যে যে ভয়টা উৎপন্ন হয়েছে, বিরহ বেদনার যে একটা ভয় উৎপন্ন হচ্ছে, সেটাকে তুমি ধ্বংস করে দাও নবমী নিশি, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে শুভোদয় দাও, আমার প্রতি তুমি সহায় হও, শুভাশিস দাও, মঙ্গল কামনা করো, যেন আমি এই দিনমণির যে ভয় আমার মনের মধ্যে রয়েছে সেটা আমি নাশ করতে পারি, আমি ধ্বংস করতে পারি। বোঝা গেছে? পাশাপাশি বলছে যেন না সহিতে হয় রে শিবের বচন বান। তারপরে বলছে যেন না সহিতে হয়, আমাকে যেন সহ্য করতে না হয়, কিংবা আমাকে যেন শুনতে না হয় কি, শিবের বচন বান। বচন বান, দেখো বচন শব্দের অর্থ হচ্ছে কথা। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আধো আধো মা বলিয়ে বিধু বদনে, ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। সুললিত বচনে, সুললিত মানে হচ্ছে সুমধুর, বচনে মানে কথা। তো মাতা মেনকার মাথার পাশে এসে যখন উমা সুমধুর কথা নিয়ে মিষ্টি মিষ্টি করে মা মা বলে ডাকছিল, তখন মাতা মেনকার হৃদয়ের যে অন্ধকারটা ছিল, তিমিরটা ছিল, সেটা নাশ হয়ে আলো একটা আনন্দের ভরে উঠেছিল। পাশাপাশি মাতা মেনকার মনে হয়েছিল যেন তার এই সুললিত বচন, অর্থাৎ সুললিত যে সুমধুর যে কণ্ঠের আওয়াজ বা সুমধুর যে কণ্ঠের কথাগুলো মামা, সেটা যেন মাতা মেনকার হৃদয়ে অমৃত বিতরণ করছে, ভিতরে অমৃত রাশি, তাই না? তো বচন মানে কথা। আর বান, এই যে বান, বানের শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। এটা হচ্ছে তীর, এটা স্বর এবং ধ্বনি। কিন্তু আমাদেরকে লাইনের প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে বান শব্দের অর্থ কিন্তু ধ্বনিকে নিয়ে চলতে হবে, নট তীর। বান মানে তীক্ষ্ণ, বান মানে তীক্ষ্ণ হতে পারে, বান মানে স্বর হতে পারে, বান মানে ধ্বনি হতে পারে, বান মানে তীর হতে পারে। কিন্তু এখানে বানটা আমাদেরকে নিয়ে যেতে হবে, বানের অর্থ হচ্ছে ধ্বনি। কিসের ধ্বনি? না বচনের ধ্বনি। কার বচন? না শিবের বচন। তাহলে শিবের কথার যে ধ্বনি, সেটা যেন মাতা মেনকাকে সহ্য করতে না হয়, সেটা যেন মাতা মেনকাকে শুনতে না হয় দশমীর প্রভাতে। শিব কি বলবে? শিবের কথার ধ্বনি কোনটা? না শিবের বচনবান কোনটা? যে ও গণেশের মাতা, উমার সময় হয়ে আছে, তুমি উমাকে পাঠিয়ে দাও, এবারে বিদায় জানাও উমাকে। এই যে একটা বেদনার্থক একটা লাইন মাতা মেনকার জন্য, মাতা মেনকার কাছে, মাতা মেনকা কোনোভাবেই চাইছেন না তার মেয়ে চলে যাক, আবার তার মাতার হৃদয়কে অন্ধকারে পরিপূর্ণ করে, মাতা মেনকা এটা চাইছেন না। তাই বলছে নবমী নিশিকে, আর যেন আমাকে শুনতে না হয় বা আমাকে যেন আর সহ্য করতে না হয় এই শিবের বচনবান। আর এটা তখনই সম্ভব নবমী নিশি, যদি তুমি থেকে যাও, যদি তুমি অবসান না হও, এটা তখনই সম্ভব, না হলে এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তাই যদি তুমি থেকে যাও, তাহলে আমি হাত জোড় করে, করজোড় করে আমি প্রস্ফুটিত পদ্ম ফুল এবং চন্দন দিয়ে তোমার চরণে অর্পণ করব, তোমাকে আমি এতটাই সম্মান জানাবো। হ্যাঁ, আমি হয়তো তোমাকে কপট, নিষ্ঠুর, ক্রূর বলেছি, সেটা আমার মাতৃ হৃদয় থেকে বেরিয়ে উঠেছে, আমার বিরহ বেদনা থেকে বেরিয়ে উঠেছে। কিন্তু সেগুলো ভুলে যাও, আমার কথাটা শুনো, তুমি থেকে যাও। তুমি থেকে গেলে আমাকে শিবের এই বচন বাণটা শুনতে হবে না, সহ্য করতে হবে না। ঠিক আছে? যে গণেশের মাতা, উমার সময় হয়ে গেছে, তুমি তাকে ছেড়ে দাও, উমাকে বিদায় জানাও এবারে। এই বিরহ বেদনা আমার মনের ভিতরে আসবে না, যদি না শিবের বচন বাণটা আমাকে শুনতে হয়। তাই বলছেন যে যেন না সহিত হয় রে শিবের বচন বাণ। ঠিক আছে? তাহলে যেন না আমাকে শুনতে হয় শিবের ওই কথার ধ্বনি বা শিবের এই বচন বাণ। ওকে, বোঝা গেছে?
আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট। এরপরে বলছে, হেরিয়ে তনয়া মুখ, পাশরিলাম সব দুঃখ, আজি সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান। কি দুঃখকর একটা লাইন দেখো। বলছি, হেরিয়ে তনয়া মুখ, তনয়া মানে হচ্ছে কন্যা, কন্যার মুখ, হেরিয়ে মানে দেখলাম, হেরিয়ে কন্যার মুখ। বলছে আমার, তনয়া মানে কন্যা, আমার কন্যার মুখ দেখে পাশরিলাম সব দুঃখ, পাশরিলাম মানে ভুলে যাওয়া। আমার কন্যার মুখটাকে দেখে আমার সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনা আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। যখন সে 3 দিন আমার কাছে এসেছিল, কত মিষ্টি মিষ্টি কথাই না তার মুখ দিয়ে শুনেছিলাম। আমার যেন পুরো ঘর যখন ফাঁকা হয়েছিল, সেই সময় যখন এলো, তখন আমার অমূল্য সম্পদ, আমার নিধি যখন এলো আমার পাশে, তখন যেন আমার পুরো ঘর আলোকিত আলোকিত হয়ে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমি আমার সব যন্ত্রণা, সব দুঃখ, সব কষ্ট যেন ভুলে গিয়েছিলাম, পাশরিলাম। যখন আমি আমার কন্যার মুখটা দেখলাম, সব ভুলে গিয়েছিলাম। কিন্তু এই যে এত সুখ, এত দুঃখ, এত যে সুখ, এত আনন্দ, আমার মেয়ে আমার পাশে ছিল, এই জন্য এত যে মিষ্টি মিষ্টি কথা, দুজনের বার্তালাপ হয়েছে এই 3 দিন, এই 3 দিনে যেন পুরো সংসারে স্বর্ণ প্রদীপ জ্বলে উঠেছিল আনন্দের, সেটা যেন আজকে আমার স্বপ্ন বলে মনে হচ্ছে। আজি সে কেমন সুখ হতেছে স্বপন জ্ঞান। বলছে আজকে যেন সেই যে এত সুখ, এত আনন্দ, এই যে স্বর্ণ প্রদীপের যে আনন্দ, আমার মেয়ে উমাকে দেখার পরে যে জ্বলে উঠেছিল আমার হৃদয়ে, এই সমস্ত কিছু যেন বৃথা বলে মনে হচ্ছে। এই সমস্ত কিছু যেন কেমন একটা স্বপ্ন বলে মনে হচ্ছে, বাস্তব বলে মনে হচ্ছে না। নবমী নিশি, নবমী নিশিকেই কিন্তু বলছে, যদি শুনে। আচ্ছা, চণ্ডীমঙ্গল যখন তোমরা পড়বে, তখন একটা জায়গা পাবে, যখন কালকেতু আখেট করতে যাবে, শিকার করতে যাবে, এবং একটা সময় আসবে যখন পশুগণ দেবী চণ্ডীর কাছে বলবে যে কালকেতু তো সব আমাদেরকে হত্যা করে দিচ্ছে, পশুগণের দেবতা হচ্ছে দেবী চণ্ডী। তখন দেবী চণ্ডী গধিকার রূপ ধারণ করবে এবং কালকে এবং বাকি সমস্ত পশুগণ রয়েছে তাদেরকে হাইড করে দেবে, লুকিয়ে দেবে, এবং কোনো পশু না পাওয়ায় সেই গধিকাটিকেই ঘরে ধরে নিয়ে আসবে কালকেতু। আর ফুল্লরা হচ্ছে কালকেতুর স্ত্রী। তারপরে গধিকাটিকে রেখে যখন কালকেতু একটু মানে ফ্রেশ হতে যাবে, তখন গধিকাটা একটা ষোড়শী রমণীর রূপ ধারণ করবে। আর এইদিকে ফুল্লরার মনে হবে যেন এটা ওর সতীন। তো তখন এই সতীনকে দূর করার জন্য ফুল্লরা তার নিজের জীবনের যে দুঃখ কাহিনী 12 মাসের, সেই দুঃখ কাহিনী তাকে শোনাতে শুরু করবে। সেটাই হচ্ছে ফুল্লরার 12 মাসা। হয়তো ফুল্লরা ভাবছে, হয়তো যদি এই সতীনটা বলছে দুঃখ, আমার মনের দুঃখ কথা শুনে যদি চলে যায়, এই অভাব অনটন সংসারের কথা যদি শুনে চলে যায়, তাহলে ভালোই। আমার কথাটা যদি শুনে নেই, আমার কথা শুনে যদি তার হৃদয় বিদীর্ণ হয়, এখানেও তো তেমন। এই যে একটা দুঃখের কথা, এই যে একটা মনের মধ্যে একটা আলাদাই একটা অনুভূতি, এই অনুভূতি, যে অনুভূতিটা বাস্তবে ছিল, অথচ আজকে এমন একটা পরিস্থিতি উৎপন্ন হয়েছে, যে পরিস্থিতির কারণে আজকে দুঃখগুলো, আজকে সেই আনন্দগুলো স্বপ্ন বলে মনে হচ্ছে। এই অনুভূতিটা যদি নবমী নিশি শোনেন, তাহলে হয়তো যদি তার মত বদলে যায়, সে যদি কালচক্রের নিয়মের বিরুদ্ধে গিয়ে মেনকার এই বিরহ বেদনার কথা শুনে যদি সে দাঁড়িয়ে যায়, যদি দশমীর প্রভাত না আসে, তবে তো উমা তার কাছে থেকে যাবে, তার তো আর বিরহ বেদনা আসবে না, দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না। সেটাই ফুটে উঠেছে এখানে। হচ্ছে হেরিয়া তনয়া মুখ, পাশরিলাম শব্দকে। এই যে সমস্ত যে দুঃখ কষ্ট যা কিছু যন্ত্রণা ছিল, সেগুলো আমি আমার কন্যার মুখ, তনয়া অর্থাৎ কন্যা, কন্যার মুখ দেখে সবকিছু ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে সেই সমস্ত দুঃখ, সেই সমস্ত আনন্দ, সেই সমস্ত মিষ্টি মিষ্টি কথাবার্তা আমার স্নেহের কন্যা উমার সাথে, হ্যাঁ, সেই যে একটা মনের গভীরে যে একটা আলাদাই আনন্দ, সেই আনন্দটা যেন আজকে বৃথা বলে মনে হচ্ছে। সমস্ত কিছু সুখ যেন আজকে বৃথা বলে মনে হচ্ছে, আজকে স্বপ্ন বলে মনে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এরপরে কি বলছে? কমলাকান্তের বাণী। কমলাকান্ত ভট্টাচার্য বলছেন, তিনি এই পদটা লিখেছেন। তিনি বলছেন কমলাকান্তের বাণী, অর্থাৎ এই পদটির বনিতাংশ হচ্ছে এই 2টো লাইন। কমলাকান্তের বাণী শুনো গো গিরিরানী, লুকাইয়া রাখুন আমার হৃদয়ে দিয়ে স্থান। বলছে কমলাকান্ত ভট্টাচার্য বলতে চাইছেন
যে কমলাকান্তের বাণী, যদি পরীক্ষাতে প্রশ্ন আছে যে এই ওরে নবমিনিষি না হয়ের অবসান, এই পদটির ভণিতাংশ লেখো, তাহলে এই দুটো পদ কিন্তু লিখো। প্রত্যেকটা পদের ভণিতাংশ কিন্তু বাবুরা মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে যখন তখন দিয়ে দেবে। হ্যাঁ, তো কমলাকান্তের বাণী শুনো গো গিরিরানী, লুকাইয়া রাখেন আমার হৃদয়ে দিয়ে স্থান। এই পদটা, এই লাইন, এই দুটো লাইন হচ্ছে এই পদটির ভণিতাংশ, ঠিক আছে? কি বলছে যে কমলাকান্তের বাণী শুনো গো গিরিরানী। গিরিরানী মানে কি? গিরি মানে হিমালয়, গিরিরাজ হিমালয়, আর হিমালয়ের রানী মানে মাতা মেনকা। বলছে শোনো গিরিরানী, শোনো। কি বলছে? কি শুনতে বলছে? যে লুকাইয়া রাখেও না মারে হৃদয়ে দিয়ে স্থান। বলছে তুমি তোমার কন্যাকে খুব ভালোবাসো, আমি জানি। তুমি তোমার কন্যার বিচ্ছেদ চাও না, তুমি তোমার কন্যাকে হারাতে চাও না, এক পলকের জন্যও হারাতে চাও না, আমি জানি। কিন্তু এই যে মাতা পার্বতীর যে মিলন, এটা তো বিধাতার সৃষ্টি। কে আটকাতে পারে? কেউ কি পারবে? এই বিধির নিয়ম কেউ কি খণ্ডন করতে পারবে গিরিরানী? পারবে না তো। সেই জন্যই আমি তোমাকে বলছি, তুমি তোমার কন্যাকে লুকিয়ে রাখো কোথায় না হৃদয়ে। তা তুমি তোমার কন্যাকে হৃদয়ে স্থান দাও। হৃদয়ের জিনিস কখনো বিরহ ডেকে আনে না, হৃদয়ের জিনিস কখনো দুঃখ আনে না। হৃদয় দিয়ে ভালোবাসা যায়, হৃদয় দিয়ে অনুভব করা যায়, হৃদয় দিয়ে সমস্ত কিছুকে পাওয়া যায় চোখের সামনে। প্রশ্ন পদাবলিতেও একটা জায়গা ছিল, যখন রাধা কৃষ্ণকে কাতর হয়ে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু যখন খুঁজে পাচ্ছেন না কোনোভাবেই, তখন একটা সময় আসছে যখন সে চোখটা বন্ধ করলেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে। অর্থাৎ তাকে হৃদয়ে স্থান দিয়েছে বলেই চোখটা বন্ধ করলেই তাকে দেখতে পাচ্ছে, এই বিষয়টা। এবং তাকে দেখে রাধার মনে শান্তি হচ্ছে। যখন কৃষ্ণকে খুঁজছে, ব্যাকুল হয়ে উঠছে, তার হৃদয়, তার সখাকে পাওয়ার জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু যখন পাচ্ছে না, তখন সে, তার হৃদয়টাও বিদীর্ণ হয়ে যাচ্ছে। তখন ভাবল্লোল্লাস পর্যায়ে এসে, ঠিক আছে, আমাদের রাধা কৃষ্ণকে হৃদয়ে স্থান দিচ্ছে, এবং যখনই ভাবছে, তাকে চোখ বন্ধ করছে, তখনই তাকে দেখতে পাচ্ছে, এবং সেটা দেখেই রাধার মন সন্তুষ্ট হচ্ছে। সেটাই যেন এখানে ফুটে উঠছে। কমলাকান্ত বলছে তুমি তাকে হৃদয়ে স্থান দাও, দেখো তুমি চোখ বন্ধ করলেই তুমি তাকে দেখতে পাবে, আর বিরহ আসবে না, মিলনই থাকবে সর্বদা। তুমি হৃদয় দিয়ে তাকে ধরে রাখো, ভালোবাসা দিয়ে তাকে লুকিয়ে রাখো, হৃদয়ে লুকিয়ে রাখো। তাহলেই দেখবে আর এই বিরহ বেদনা, আর এই যন্ত্রণা, আর এই কষ্ট তোমার হৃদয়ে থাকবে না। তোমার হৃদয়ে যে 3 দিনের জন্য স্বর্ণ প্রদীপটা জ্বলে উঠেছিল আনন্দের, সেই আনন্দেই সর্বদা বিরাজ করবে তোমার হৃদয়ে, যদি তুমি তোমার কন্যাকে হৃদয়ে স্থান দাও। তবেই, এটা কমলাকান্ত বলতে চাইছে এখানে। বুঝতে পারা গেল? এই হচ্ছে পুরো পদ, ঠিক আছে? এই পদটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা হৃদয়ে যাবতীয় যা কিছু রাখি, সেগুলো কিন্তু হৃদয়ে থেকে যায়, তাই না? হৃদয়ে রাখলে সেটা কখনো হারায় না, হৃদয়েই থেকেছে, সেটা এখানে ফুটে উঠছে এই পদটা, ঠিক আছে? তো মনে রাখবে, এই পদটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এর বিষয়বস্তুটা আমি তোমাদেরকে লেখাবো, এর যে ভাব সৌন্দর্য, সেটা পরীক্ষাতে আসার চান্স রয়েছে তোমাদের, এটা কিন্তু আমি লেখাবো। ক্লাসটা কিন্তু বড় হলো, কেননা এই পদটার গুরুত্ব বিশাল রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। আর আমি চাই না যে কোনো রকম কোনো শব্দের অর্থ, কোনো লাইনের তাৎপর্য তোমাদেরকে, মানে তোমাদের মাথা চাড়া দিই, যাতে তোমরা বুঝতে না পারো। এরপরেও যদি বুঝতে না পারো তো কমেন্ট করে জানাবে, তাও আমি চেষ্টা করব কোনো না কোনো উপায়ে তার সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপিত করার, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো একটু আমরা আলোচনা করে দিই, আর 1-2 প্রশ্ন দিয়ে দেবো, যেগুলো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো, প্রথম হচ্ছে ওরে নবমিনিষি না হয়েরও অবসান। ফার্স্ট কমেন্ট করে জানাবে যে এই যে নবমিনিষিকে মাতা মেনকা কেন বলছে যে তুমি অবসান হইও না, কেন বলছেন যে তুমি না হইও অবসান, এটা প্রথমে জানাবেন। শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, এটাও কমেন্ট করে জানাবে যে নবমিনিষিকে মাতা মেনকা নিষ্ঠুর বলে কেন বলেছেন, ঠিক আছে? কেন বলেছেন তুমি দারুণ, দারুণ মানে হচ্ছে নিষ্ঠুর, ক্রূর, খল, ঠিক আছে? তারপর হচ্ছে খলের প্রধান যত কে আছে তোমার মতো আপনি হইয়ে হতো বধরে, বধরে পরে দিবেন, দরকার নেই। তারপরে রয়েছে
যে কৃতাঞ্জলি, কৃতাঞ্জলি হইয়ে তোমার চরণে করিব দান। ঠিক আছে, এটা অ্যান্সার করবে যে কৃতাঞ্জলি হইয়ে তোমার চরণে করিব দান। এখানে মাতা মেনকা নয়মিনীষীর চরণে কি কি দান করবেন, ঠিক আছে, কি কি দান করার কথা বলা হয়েছে। ওকে, তারপরে এখানে এটা করতে পারো যে নাশ দিনমণি ভয়, যে মাতা মেনকার দিনমণির জন্য যে ভয়টা এসেছে সেটা কিভাবে নাশ হবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কিভাবে নাশ হবে। ওকে, তারপরে রয়েছে যেন না সইতে হয় শিবেরই বচনবান, হেরিয়ে তনয়া মুখ, বচনবান এখানে। তারপরে হচ্ছে হেরিয়ে তনয়া মুখ, প্রসারিলাম সব দুঃখ, আজি সে কেমন সুখ হতেছে সব স্বপন জ্ঞান। ঠিক আছে, তা প্রসারিলাম সব দুঃখ, ঠিক আছে, প্রসারিলাম সব দুঃখ, এখানে কার দুঃখের কথা বলা হয়েছে এবং মাতা মেনকা মাতা মেনকার এই দুঃখটা কিভাবে মোচন হয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর কিন্তু করবে। আর এই পদটার ভণিতাংশ বোঝা গেছে। আর একটা অর্থ আমাকে লিখে জানাবে, সেটা হচ্ছে প্রফুল্ল কমুদবর। প্রফুল্ল কমুদবর শব্দের অর্থটা কি এটা কিন্তু আমাকে লিখে জানাবে কমেন্টে, ঠিক আছে। আর তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, আমি তোমাদের জন্য প্রতিটা ক্লাস কিন্তু এইভাবেই নিয়ে আসবো, কিন্তু তোমরা যদি সিরিয়াস না হয়ে যাও তাহলে কিন্তু আমার মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ দেখো তোমাদের জন্য যা কিছু করছি তোমাদের জন্য করছি, বুঝতে পারছো। যতজন ক্লাস করবে কন্টিনিউ করো এবং ফুল করো। আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি তোমাদের টিউশন নেওয়ার প্রয়োজন হবে না। আর তোমরা যদি আমাকে অনুপ্রেরণা যোগাও, তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো লেখো, এর মধ্যে রিজু, ঠিক আছে, শুভশ্রী, হ্যাঁ, এরা কিন্তু রূপশ্রী, এরা কিন্তু কমেন্ট করে জানায়, এই দুজনেই রয়েছে অ্যাক্টিভ। আর একজন আছে জিকে, কি ওর নাম আমি বলতে পারছি না, তুমি তোমার নামটা কমেন্ট করে জানাবে ভাই প্লিজ, ঠিক আছে। এই তিনজন আপাতত রেগুলার ক্লাস করছে, যারা প্রতিটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দিচ্ছে। আমি চাইছি তোমরা রেগুলার ক্লাস করো, একবার ক্লাসগুলো করে দেখো। আমার মনে হয় তোমাদের মনের মধ্যে কোনো আমি ডাউট রাখবো না। ইনকেসের ব্যাপারে যদি কিঞ্চিত ডাউট যদি তোমাদের মনের মধ্যে উদিত হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সমস্ত কিছু দিয়ে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। কিন্তু আমি চাই না তোমাদের মনের মধ্যে কোনো ডাউট থাকুক, কমসে কম এই বাংলা বিষয়কে কেন্দ্র করে, ঠিক আছে। তোমরা চাইলে একটু শেয়ার করতে পারো সেই সকল ভাই বোনেদের কাছে যারা আর্থিকগত দিক দিয়ে একটু পিছিয়ে, যারা ভালো টিউশন নিতে পারে না। আমি চাই না যে বাংলার জন্য কারো ফাটা কোটি টাকা খরচ হোক, তাদের কাছে একটু পৌঁছে দাও। আমি সাবস্ক্রাইব কিচ্ছু করতে বলিনি, লাইক টাইক কিচ্ছু করতে বলিনি, শুধু একটু পৌঁছে দাও তাদের হাতে, যাতে করে তারাও তাদের মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে যে কোনো একটা দাদা তো আছে যে আমাদেরকে অফলাইনে না হোক অনলাইনে হলেও তো পড়াচ্ছে গুরুত্ব সহকারে। আর এই গুরুত্বটা তখনই থাকবে যদি তোমরাও আমার মতো আমাকে গুরুত্ব দাও। আমি যেমন তোমাদেরকে গুরুত্ব দিচ্ছি, তোমরাও আমাকে গুরুত্ব দাও। যে ক্লাসটা করাবো মন দিয়ে ক্লাস করো, সময়ে তোমাদের পরীক্ষাও নেবো, সময়ে প্রশ্ন উত্তরও লেখাবো, সব কিছুই করানো হবে, কোনো জিনিস বাদ যাবে না। মিলিয়ে নিও তোমরা আমার কথা। তোমরা গুরুত্ব দিলে আমার এই কথার দাম অবশ্যই কিন্তু তোমরা সামনে দেখতে পাবে, ঠিক আছে। যাই হোক, সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে। এর যে পরের পদটা সেটাও কিন্তু খুব ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট তোমাদের, সেটা সনেট জাতীয় পদ, ঠিক আছে। যেও না রজনী আজিলো এ তোরা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। খুব ইম্পর্টেন্ট একটা পদ, ঠিক আছে। আর এই দুটো পদের মধ্যে কিন্তু পরীক্ষাতে একটা পদ আসবে, এটা কিন্তু মনে রাখ। তাই এই পদটা আলোচনা করার পরে এখান থেকে যাবতীয় যা কিছু আলোচনা হয়েছে ভক্তের আকুতি পর্যায়ে যাওয়ার আগে সমস্ত কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে কিন্তু আমরা ভক্তের আকুতি পর্যায়ে যাব। তারপর ভক্তের আকুতি পর্যায়ে শেষ হলেই আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডটা ধরবো। বংশীখণ্ড কমপ্লিট করার পরে আমরা রাধাবিরহ অংশ দেখবো। তারপর শ্রীকৃষ্ণ কীর্তনের সব প্রশ্ন উত্তর লিখিয়ে দেওয়ার পরে আমরা চলে যাবো বৈষ্ণব পদাবলিতে, তারপরে শেষে যাবো চণ্ডীমঙ্গল, ঠিক আছে। এ হচ্ছে পুরো বিষয়টা। একটু গুরুত্ব দাও, একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, দেখবে খুব ভালো লাগবে, ঠিক আছে। কোনো জায়গাতে অসুবিধা হবে না, আমি হতে দেবো না তোমাদের কোনো প্রবলেম, ঠিক আছে। যাই হোক, চলো সকলেই ভালো থাকবে, অনেক কথাই হলো। ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সকলেই ভালো থাকবে।